দেখো বন্ধুরা, কালকে মাছ ছিল না দেখে বিকালবেলা আমাদের এখানে মাছ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। তো 2 কেজি মাছ কিনতে দিয়েছি মাকে 100 টাকা। তো মা 2 কেজি মাছ নিয়ে এসেছে সন্ধ্যাবেলা, আর বাবা গেছিল জাল পাততে। তো সন্ধ্যাবেলা জাল পেতে রেখে এসেছিল, আর সকালবেলা দেখো কত মাছ ধরে নিয়ে এসেছে বাবা। তো কালকে যে মাছ কিনে নিয়ে এসেছিলাম সেটা তো ফ্রিজে রাখা রয়েছে, আর রাতের বেলা কিছুটা খাওয়া হয়েছিল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন বাজে বেলা 11টা বাজতে যাচ্ছে। তো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে আমার। আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করিনি। তো চলো কি রান্না হয়েছে সেটা তো শেয়ার করি তোমাদের সঙ্গে, যে কি রান্না করলাম। তো আজকে হচ্ছে রবিবার, ভাবছিলাম একটু ঘরের ঝুল টুল পরিষ্কার করব আজকে, কিন্তু আবার ও বাড়িতে যেতে হবে। ও বাড়িতে আজকে মানে জলটা শুকিয়ে যাচ্ছে, তো ও বাড়িতে গিয়ে ওই ঘরের ডোয়াগুলো ঠিক করতে হবে, না হলে আবার মাটি পাবো না। সেজন্য ভাবছি যে এ বাড়ির ঝুল টুল পরে পরিষ্কার করা যাবে, এখনো তো পূজার অনেকটা দেরি রয়েছে। তো তার আগে ওই কাজটা আগে সারতে হবে, ঘরের ডোয়াডালিগুলো, এই বাড়ির ডোয়াডালিগুলো আগে ঠিক করব ঘরে, তারপর এ বাড়ির কাজকর্মগুলো ঠিক করব। মানে দুর্গাপূজার আগে আগেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এখন দেখো এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে ভাত খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে। আর বাবা গেছে মাঠে খড়ি আনতে, খড়ি নিয়ে আসছে নৌকা ভরে ভরে, এনে খড়ির মাছা দেবে সেই জন্য। তো এই যে দেখো এখানে শাপলার তরকারি রান্না করেছি মাছ দিয়ে। তো সকালবেলা যে মাছগুলো পেয়েছে সেই মাছগুলোই পুরোটা রান্না করে নিয়েছি আমি এখন। আর যে কেনা মাছটা ছিল, কিনে নিয়ে এসেছিলো, সেটা ফ্রিজেই রাখা রয়েছে। তো দেখো এখানে মাছের একটা ঝোল করেছি, শুকনো শুকনো করে একদম গামা গামা ঝোল রেখেছি। তো মাছের ঝোল আর শাপলার তরকারি, আর এখানে মাছের এই যে পেটা ভাজি করেছি। তো বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন টাসন ধোয়া। এখন 2টো বাজতে যাচ্ছে, দেখতেই পেলে, মানে 2টো বাজতে ওই 2-3 মিনিট বাকি আছে। তো সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, 2টো এখন বাজে। তো ছেলেকে তো ঘুম পাড়াতেই হতো, তো ওকে স্নান টিনান করিয়ে দুপুরবেলা আবার খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি যাব ও বাড়িতে। ছেলেকে ঘুমিয়ে না রেখে যেতে পারছিলাম না, সেই জন্য অনেকটা লেট করে ফেললাম। কি করব বলো তো, ও গেলে তো দুষ্টুমি করবে, আর এখনও উঠানে কাদা রয়েছে, সেজন্য ওকে রেখেই যাচ্ছি। তো দেখো এখানে মা, ওইখানে বাবা না খড়ির মাচা দেবে, তো মা ওখানে একটু পরিষ্কার করে দিচ্ছে, বাবা খড়ির মাচা দেবে। খড়িগুলো এই যে দেখো মাঠের থেকে নৌকা ভরে ভরে নিয়ে এসেছে বাবা। তো এই খড়িগুলো সব শুকনো খড়ি, আবার ভিজে যাবে যদি এইভাবে রেখে দেয়, সেজন্য মাচা তৈরি করছে, ওইখানে মাঠের থেকে এনে এনে সব মাচায় দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ, কালকে কিছুটা পরিষ্কার করে রেখে গেছিলাম উঠান। এই যে দেখো, পরিষ্কার রাখলে কত সুন্দর লাগে বলো তো। কালকে যে অবস্থা ছিল, গাছের পাতা পড়ে, ডাল টাল পড়ে, গাছের ডাল পড়ে একদম জঙ্গল হয়েছিল। তো আজকে দেখো এই যে এই সাইডটা পরিষ্কার করব। এই সাইড কালকে পরিষ্কার করতে মানে পারিনি, ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, 3:30টার সময় বাড়িতে গেছিলাম। তো গিয়ে ছেলেকে আবার ভাত মানে স্নান টিনান করে ছেলেকে ভাত ঠাত খাওয়ালাম, সেজন্য এই সাইডটা পরিষ্কার করতে পারিনি। তো আজকে এই সাইড পরিষ্কার করব। আর এদিকে দেখো ঘরটা খুলে আলোটা জ্বালিয়ে দিয়েছি, ঘরের মধ্যে আলো জ্বালিয়ে দিয়েছি, কি অবস্থা রয়েছে দেখো ঘরের মধ্যে একবার। তো সমস্ত কিছু আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, গুছিয়ে গাছিয়ে। ঘরের মধ্যে ঢোকাই যাচ্ছিল না, খুব কষ্ট করে ঢুকেছি। দেখো দরজাটার কি অবস্থা হয়ে রয়েছে, এখন এই দরজার নিচের মাটিগুলো কেটে কেটে সরাতে হচ্ছে, অনেকটা ডেবে গেছে। ঘরের যে খুঁটিগুলো হয় না, ওই খুঁটিগুলো মাটি বসে বসে খুঁটিগুলো নিচু হয়ে গেছে, ডেবে গেছে মাটির নিচে,
সেজন্য দরজাটাও সেই রকম বসে গেছে নিচের দিকে, এখন খুলছেই না। খুব কষ্ট করে একটুখানি খুলেছি, ওই সাইডের মাটি কেটে ফেলে। এখন দেখো এই যে মানে 4 আঙুল মাটি কাটতে হবে, তারপরে দরজাটা ভালোভাবে খুলবে। তো দেখো এই যে কিছুটা খুলেছি, অনেকটা মাটি সরিয়ে ফেলেছি, ফেলে দরজাটা একটু খুলেছি। দেখো এই যে অনেক মাটি, পাহাড় তৈরি করে ফেলেছি, মাটির পাহাড় হয়ে গেছে। এই যে কোদাল দিয়ে কেটে কেটে মাটিটা সরিয়ে নিলাম, কিন্তু দেখতে খুব খারাপ লাগছে। আর এদিকে ঘরে সাপ ঢুকেছে জানো তো, আমি ওইখানে মাটি কাটছি আর আমার কাজ মানে আমার সাইড দিয়ে সাপটা শোষো করতে করতে ঘরে চলে গেছে। তো আমি তো ভয়ে একে দৌড়ে বাইরে চলে গেছিলাম, এখন ভয় লাগছে ঘরের মধ্যে আসতে। তো দেখো কি অবস্থা করেছে ইঁদুরে। আগের দিন কলাইগুলো আমি এই চৌকিতে মানে চৌকির উপর রেখে গেছি 2-3টে বস্তার মধ্যে ভরে, আজকে আবার এসে দেখি ইঁদুরে আবার কেটে ফেলেছে বস্তা। কত কলাই ছড়িয়েছে। তো কলাইগুলো এখন আমি ও বাড়িতে নিয়ে যাব, সেজন্য কলাইয়ের বস্তাটা বের করে এনে বাইরে রেখে দিয়েছি। ও বাড়িতে নিয়ে যাব, তারপর যখন এ বাড়িতে আসবো তখন আবার সঙ্গে করে নিয়ে আসব। বাড়িতে লোকজন না থাকলে যা হয়, ইঁদুরের ঘর, ইঁদুর, সাপ, ব্যাং, তারপরে গুই সাপ, এইসবের ঘর হয়ে গেছে এখন। বুঝতেই পারছো ঘরের মধ্যে জল ঢুকে যাওয়া মানে কেমন অবস্থা হয় তাহলে। তো দেখো আমি এখন ঘরের দরজাটায় যে একটু ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর এই ডোয়াটা না ঠিক করব। তো আজকে ওই যে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, 2টো বাজে, তখন দেখতেই পেলে। আর এখন কটা বেজে গেছে জানো তো, এখন বাজে 3:30 বাজে। তো ভাবছি ডোয়াটা একটু কেটে কুটে সাইজ করে রেখে দিই, আর পাশের জমির থেকে কিছুটা মাটি নিয়ে আসবো বালতি ভরে ভরে, নরম মাটি। তো ওই মাটি দিয়ে আর এই মাটি দিয়ে মিশিয়ে তারপর ডোয়াটা গেঁথে নেব। তো আজকে আর হবে না, তার কারণ 3:30 বেজেই গেছে, আর হবে না, কালকে হবে। কালকে করব। মাটিটা এনে রেখে চলে এলাম আবার এ বাড়িতে। এখন 4:30 আজান হয়ে গেছে। ও বাড়িতে ছিলাম তখন 3:30 বাজে, আর এখন 4:30 আজানও হয়ে গেছে। তো দেখো বাবা এদিকে খড়ির মাচা দিচ্ছে। ওই যে আমি এখন স্নান করব, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে ও বাড়িতে নিয়ে গেছিলো মেয়ে, বলছে মা বাড়ি আসো, ভাই কান্না করছে। তো আমি এখন চলে এসেছি, কালকে আবার ঠিকঠাক করব। মাটি এনে রেখে এসেছি, সেগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলো, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরা কেউই কমেন্ট করো না, আমাদের ভালোবাসো না জানি আমি। যদি ভালোবাসতে অবশ্যই একটু কমেন্ট করতে সবাই।